শীতের দিনে রুটি পিঠা খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি নিয়ে এসেছি দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা, যাকে সবাই এক নামে চিনে রুটি পিঠা হিসেবে। এটা চালের তৈরি রুটি পিঠা। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। এভাবে রুটি পিঠা বানালে নরম এবং তুলতুলে হয়ে থাকে। আর এই নরম ও তুলতুলে পিঠা কিভাবে বানানো যায় তাই আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি আমার চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম লবণ। এবার এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আমি। এই পর্যায়ে কিছুটা নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি আবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কাইটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া দিলে যদি এরকম হয়ে যায় তার মানে বুঝে নেবেন যে কাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা সেনিতে কাইগুলোকে ঢেলে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু কাইটা গরম সেজন্য এভাবে নেড়ে চেড়ে দেওয়ার ফলে কিছুটা হলেও ঠান্ডা হয়ে যাবে। তবে বেশি ঠান্ডা করা যাবে না। এই গরম গরম কাই থাকা অবস্থাতেই ডো তৈরি করে নিতে হবে। আমি একটু পানি ছিটিয়ে দিচ্ছি। এবার ডো তৈরি করে নিচ্ছি। এরকম করে হাত দিয়ে মেখে মেখে ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। আর একটু পানি ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এতে করে ডোটা তৈরি করা যাবে। এভাবে অনবরত ডোটাকে মথে নিতে হবে। আপনি যত ভালোভাবে ডোটাকে মথে নেবেন ঠিক ততটাই ভালো হবে রুটির জন্য। আমি ডোটাকে মথে নিয়ে কয়েকটা বড় বড় গোল গোল করে নিয়েছি। এগুলোকে গোল গোল করে নিয়ে আমি একটা পলিথিনে রেখে দিয়েছি। অবশ্যই কিন্তু গোল গোল করে নেওয়াগুলো একটা পলিথিনে বা কাপড় দিয়ে রেখে দিতে হবে। শুধু রেখে দিলে চলবে না। আর কাইগুলোকে ভালোভাবে মুথে গোল গোল করে নিতে হবে। আমি সেগুলোই করেছি। এবার এই ডোটাকে আমি ঠিক এইভাবে লম্বা করে নিচ্ছি, যাতে করে আমি রুটি বানানোর জন্য কেটে নিতে পারি। আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার কিছুটা আটা মেখে আমি এভাবে সুতো দিয়ে কেটে কেটে নিচ্ছি। রুটি পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এবার রুটিটা বেলার পালা। আমি এভাবে এক পিস ডোয়ের টুকরো নিলাম এবং কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে এভাবে বেলা শুরু করে দিলাম। আমার এই রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে আরও একটা রুটি বেলে দেখাচ্ছি। রুটিটা বেলার সময় অবশ্যই কিন্তু চালের গুঁড়িটা ব্যবহার করবেন, কেননা এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে রুটিটা বেলতে সুবিধা হবে। যেহেতু রুটি পিঠা বানাচ্ছি আর রুটি পিঠাটা বানানোর জন্য চালের গুঁড়িটা ব্যবহার করছি, তাই এটা খুবই সুন্দর হবে। এই রুটিটাও আমার বানানো হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। আমি চুলায় আগে একটা তাওয়া দিয়ে রেখেছিলাম। তাওয়াটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার সেই বেলে রাখা রুটিটা।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর তাড়াতাড়ি করে ফুলে গেল। ওয়াও! রুটি পিঠার ক্ষেত্রে যদি রুটি নাই ফুলে তাহলে কিসের মজা? রুটিটা যদি ফুলে যায় তখনই উঠিয়ে ফেলতে হবে। এভাবে দুটো খুন্তি দিয়ে আমি উঠিয়ে ফেললাম। রুটিটাকে আমি দিলাম, এবার কিন্তু ফুলে যাবে রুটিটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গেল। ফুলে ওঠার সাথে সাথে এভাবে উঠিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু পরে ফুলকোটা একদম মুচে যেতে পারে। দেখতেই পাচ্ছেন আমার এই রুটিটা ফুলে যাচ্ছে। আপনারা যদি আমার এই পদ্ধতি অবলম্বন করে রুটি পিঠা বানানোর চেষ্টা করেন, আপনার রুটিও এভাবে ফুলে যাবে ইনশাল্লাহ। বেশি কিছুই করা লাগে না, জাস্ট রুটিটা দিব আর অপেক্ষা করতে হবে কখন রুটিটা ফুলে যায়, তখনই উল্টিয়ে আমি উঠিয়ে ফেলবো। দেখলেনই তো একেবারে সহজভাবে বানানো আমার এই রুটি পিঠার রেসিপিটা। গরম গরম সুগন্ধে ভরা শীতের দিনে সকালে হোক বা যে কোনো সময় আপনার ইচ্ছা করে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন এবং এই রেসিপিটার ফলে যে কারো মুখেই হাসি ফুটবে। আপনিও ঘরে বানান, পরিবারকেও খাওয়ান, বন্ধুবান্ধবদের খাওয়ান এবং উপভোগ করুন ঐতিহ্যবাহী এই পিঠা। এই পিঠা, যেই পিঠাটা কিনা বরিশালবাসীদের জন্য খুবই প্রিয়। শীত আসলেই তাদের রুটি পিঠা চাই। তারা অবশ্য হাঁসের সাথে রুটি পিঠাটা খেতে খুবই ভালোবাসে। আপনারা যদি হাঁসের রেসিপিটাও চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। মনে রাখবেন, সহজ হলো ভালোবাসা মেশানো প্রতিটা পিঠাই যেন মনকে শান্তি দেয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।